হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মাটন কষা। একটু অন্যরকমভাবে আজকে রান্নাটা করব। তো দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে আমি প্রেশার কুকারে 1.5 কেজি মাংস নিয়েছি। আমি এখানে সিটি মেরে নেব 2টো হুইসেল। এখানে লবণ হলুদ কিছুই অ্যাড করবেন না, শুধু জল। আর আরেক দিকে আমি কড়াই চাপিয়ে তেল গরম করে আমি কিন্তু আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আলুটাকে খুব সুন্দর করে একদম লাল লাল করে ভাজবো। ভালো করে আলু ভাজা হয়ে গেলে আলুটা তুলে নেব। সেই একই তেলে ফোড়ন দিয়েছি আমি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, কটা এলাচ, আর এখানে দেব জয়িত্রী আর জায়ফল গুঁড়ো করে। জায়ফল আর জয়িত্রীটা অবশ্যই কিন্তু ক্রাশ করে দেবেন। যে ফ্লেভারটা আসবে সেটা কিন্তু এটার থেকেই আসবে। তো ফোড়নটা দিয়ে ভালো করে ভেজে আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু বড় বড় করে পেঁয়াজটা কাটতে হবে, একদম কুচি কুচি না, একটু বড় বড় করে। তো ভালো করে লাল লাল করে পেঁয়াজটাও ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানটায় অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাও এখানে 2টো পেঁয়াজ আছে, 2টো বড় সাইজের পেঁয়াজটা বেটে নিয়েছি, সেটাকে অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাকে মেশাতে হবে। দেখুন, মাংস কষার পরে কিন্তু নির্ভর করে রান্নাটা, যত ভালো করে কষাবেন তত ভালো করে রান্নাটাও কিন্তু হবে। তো এখানে 2টো টমেটো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষাবো। এক একটা স্টেপ বাই স্টেপ দেব আর ভালো করে কষিয়ে নেব মশলাটা। এখানে দিয়ে দিলাম রসুন বাটা। এখানটায় আমি মোটামুটি 2-3টে মিডিয়াম সাইজের রসুন নিয়েছি, সেটাকে পেস্ট করে নিয়েছি। প্রত্যেকটা মশলায় দিয়ে সেটাকে তেল রিলিজ হওয়া পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষাবো আমি এটা তেল রিলিজ হওয়া পর্যন্ত। তো পেঁয়াজ রসুন এগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিলাম আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা রিলিজ হবে। মাংসটা রান্না করতে কিন্তু একটু টাইম লাগে, কেননা সুন্দর রাঁধতে গেলে, সুন্দর ভালো খেতে গেলে তো অবশ্যই কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। তো স্টেপ বাই স্টেপ মশলাটাও দেবো, স্টেপ বাই স্টেপ কষিয়েও যাব। যতক্ষণ তেলটা ছাড়বে ততক্ষণ এক একটা মশলা কিন্তু কষাতে হবে। তো দেখুন, আমার কিন্তু মশলার থেকে তেলটা একদম বেরিয়ে এসছে। আমি এখানটায় সিদ্ধ করে রাখা মাটনগুলো অ্যাড করে দেবো, কিন্তু জলটা আমি পরে দেবো। মাটনটাকেও এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আলু দেওয়ার পরেও আমি ভালো করে কষিয়েছি। এবার কষানোর পরে আমি এখানে জলটা অ্যাড করে দিলাম। এবার আর বেশিক্ষণ নেই, মোটামুটি 10 মিনিট এইভাবে একদম মিডিয়াম টু লো ফ্লেমে ফোটালেই কিন্তু রান্নাটা একদম রেডি। তো আজকে মাটন কষা আমার একদম রেডি। দেখা হবে আমার পরের ব্লগে। প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।